দর্শক, লতি কচু চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে এবং অনেক টাকা লাভবান হচ্ছেন। এই লাভবানের আশায় পড়ে অনেকেই কচুর লতির চাষ করতে ঝুঁকছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি মাঝপথেই থমকে যাচ্ছেন। এটা থমকে যাওয়ার কারণ কি জানেন? এই লতি কচুর বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, তার মধ্যে প্রধানতম যে রোগ সেটা হচ্ছে এই যে সাদা পোকা লাগে। এবং এই সাদা পোকা লাগার পরে আপনার এই কচু গাছ দেখেন কিভাবে শুকিয়ে যাচ্ছে। এই দেখেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রত্যেকটি পাতা এই যে শুকিয়ে যাচ্ছে এবং কিছুদিন পরে এই গাছটি মারা যাবে। তো এর থেকে প্রতিকার পেতে হলে আপনারা কি ব্যবহার করবেন তারই সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। এই যে আপনারা যে কাগজের একটি লোগো দেখতে পাচ্ছেন, জিম্পার কার্বন ডাইজিম, এটা এই ক্ষেতে স্প্রে করা হবে এবং এটা কত লিটারে কত গ্রাম স্প্রে করা হবে সেটা আমরা এই দাদুর মুখ থেকে শুনবো। তো দাদু, আপনার এই কয় কাঠা জমি? এটা হলো 11 শতক জমি। 11 শতক জমিতে আপনি এই 1 গ্রাম পানিতেই কি স্প্রে করে দিবেন? 16 লিটার পানিতে ওই 1 গ্রাম ওই 1 প্যাকেট আমি এটা স্প্রে। অর্থাৎ আপনার এই ড্রামের একটা 16 লিটার পানি ধরে এই ড্রামের ভিতরেই 1 প্যাকেট দিয়ে 1 প্যাকেট দিবেন। তো দর্শক, এই যে 1 প্যাকেট ওষুধে কিন্তু 50 গ্রাম ওষুধ থাকে। আপনারা আপনাদের লতি কচু চাষের ক্ষেত্রে যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা এই যে জিম্পার কার্বন ডাইজিম এটা স্প্রে করবেন। তো এখন দাদু স্প্রে করবে, আমরা সেটাই এখন দেখব, আর স্প্রের ধরনটা কিভাবে সেটাও আপনাদেরকে এখন বলে দিব। তো দাদু, এই স্প্রেটা করার নিয়ম কি আপনি একটু আমার দর্শকদের বলে দেন। এই স্প্রেটা করতে আছে ওই সকাল বেলায়, আর বেশি হলো বিকাল বেলায়, মানে এই সময় করা হয়, মানে যখন আর কি আপনার ঠান্ডা আবহাওয়া থাকে তখন। এটা সূর্যের তাপে স্প্রে করা যাবে না, সূর্য ওই অস্তে গেলে তখন আমরা এটা করি। তো ভিউয়ার্স, আমরা এখন দাদু স্প্রে করবে সেটাই আপনাদেরকে দেখাবো। দর্শক দেখেন, এই যে দাদু লতি কচুর ক্ষেতে কিন্তু স্প্রে করছে, আর এই যে নিচে দেখেন কি পরিমাণে লতি হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে লতি হয়েছে। দাদুর এই যে 11 শতক জমিতে এখন দাদু এই 16 লিটার পানি, ওষুধ মিশ্রিত পানি সব স্প্রে করে দিবেন। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দেবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেখবেন।